পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। কি ব্যাপারটা কি? কাজ কদ্দূর, কোনো খবর দিচ্ছ না? এই তো আপনাকেই খবর দিতে যাচ্ছিলাম। এদিকে সব একদম ঠিকঠাক আছে, আর গৌরীও আমাদের সাথে আছে। আপনি একদম চিন্তা করবেন না, দরকার পড়ে আপনি নিজে চোখেই একবার দেখে নিন। এই তো, এই দৃশ্য দেখবো বলে তো আমি এতদিন ধরে অপেক্ষা করে বসে আছি। না না, আমি শুধু এখানে বসে দেখতে চাই না, চোখের সামনে দেখতে চাই। আমি তাড়িয়ে তাড়িয়ে দেখতে চাই গৌরী প্রতি মুহূর্তে কতটা কষ্ট পাচ্ছে। ফোনটা রাখো, আমি এক্ষুনি আসছি। না না, এই ভুলটা করবেন না, সাবধানের মার নেই। আপনি যদি এখান থেকে আসা যাওয়া করেন, তাহলে যদি কেউ কোথাও দেখে ফেলে তাহলে কিন্তু খুব রিস্ক হয়ে যাবে। আমরা গোপনে কাজ ছাড়বো। আমি এভাবেই আপনাকে লাইভ টেলিকাস্ট দেখাতে থাকবো। গৌরীমা, কি হলো গৌরীমা? কষ্ট হচ্ছে বুঝি? খুব কষ্ট হচ্ছে তাই না? বেশ হয়েছে। এতদিন তুমি আমাকে প্রতি মুহূর্তে যা ভুগিয়েছ, ভোগো এবার। যদি তোমার ভক্তরা এই দৃশ্য দেখতো, কি করতো বলো তো? দাঁড়াও দাঁড়াও গৌরী, এখনো তো অনেক বাকি আছে। তোমার সঙ্গে যে কি হতে চলেছে তুমি ভাবতেও পারবে না। তুমি নাকি দেবী, তুমি নাকি পৃথিবীর সবাইকে রক্ষা করো। হ্যাঁ, দেখি এবার, দেখি তুমি নিজেকে কিভাবে রক্ষা করো, দেখি। করো করো করো, আরো ছটফট করো, করো গৌরী, করো। যেদিন আমার কাছ থেকে আমার আসন কেড়ে নিয়েছিলে তুমি, সেদিন আমিও, সেই দিন থেকে আমিও এইভাবেই ছটফট করেছিলাম। এরা এত নিষ্ঠুর, প্রতিশোধ নেবার জন্য এত কিছু করছে। মা, তুমি তো জানো এরা অন্যায় করেছিল। তুমি তো আমাকে শাস্তি দিতে বলেছিলে ওদের। শৈলমা, বলছিলাম এটা তো গৌরী। হ্যাঁ, গৌরীকে এইভাবে উল্টো করে টাঙিয়ে, ও বাবু কি হচ্ছে? গৌরী, চুপ। আর একটাও যদি কথা বলেছ তুমি, তাহলে তোমাকে ওই গৌরীর মতো প্রথমে ফোটাবো, তারপর আমি টুকরো টুকরো করে কেটে রান্না করে সবাইকে খাইয়ে দেব। আর বিশেষ করে মেজদাকে তো বেশি করে খাওয়াবো। চাও সেটা? চাও তুমি সেটা? আমি মরে যাই, ক্ষতি নেই, কিন্তু মাকে দেওয়া কথাটা যেন থাকে। যেভাবেই হোক ডাক্তারবাবু যেন ফিরে আসে। দাঁড়াও, নামিয়ে নাও ওকে। এই দাঁড়া, নামা ওকে। আবার কি হলো?
এরা তো মারতে চাইছিল, হঠাৎ নামাতে বলছে কেন? এত সহজে তো গৌরী মুক্তি পেতে পারে না। ও প্রতিদিন প্রতি মুহূর্তে আমাকে যেভাবে কষ্ট দিয়েছে, সেইভাবেই আমি ওকে একটু একটু করে দিনে দিনে তিলে তিলে মারব। শোনো, এখন আটকে রাখো ওকে। আমি ওকে আরো অনেক অনেক কঠিন মৃত্যু দেব। বলেছিলাম মা, আমার কথাটা একটা বার শোনো। তুমি তুমি শুনেছিলে? শোনোনি। আমি আর কখনো তোমার সঙ্গে কথা বলবো না। কেন কেন আমার প্রশ্নের উত্তর দেওয়া হয়নি? কেন আমাকে ফেরানো হয়েছিল? হ্যাঁ, ভেতরে কার সাথে কথা বলছে বলতো? কেউ এসছে নাকি? সাবধান, এই বন্দুকটা বের কর তো। এই কে কে? এই, তোমার কি মাথা খারাপ নাকি? একা একা কথা বলছো কেন? আরে মালাটা এখানে কেন? তুমি মালা নিয়ে কি করছো? খবরদার চালাকি করবে না। দাও মালাটা, দাও আমাকে। এটা খেয়ে নেবে। আর শোনো, কোনো রকম পালানোর চেষ্টা করবে না। আমাদের লোকেরা কিন্তু চারিদিকে পাহারা দিচ্ছে। আর যদি কোনো রকম চালাকি করো, মেরে কিন্তু ঠ্যাং ভেঙে দেবো। নাও, চুপচাপ খেয়ে শুয়ে পড়ো। অবশ্যই যদি ঘুম আসে। কাল যে তোমার কপালে কি নাচছে কে জানে। চল, চুপচাপ খেয়ে ঘুমিয়ে পড়ো। তুমি কি ভেবেছো আমি তোমাকে খাইয়ে দেব? নিজে খাবো না গো, আমি নিজেও খাবো না, তোমাকে খাইয়েও দেব না। তুমি থাকো তোমার মতো। আমাকে কিন্তু তুমি একদম ডাকবে না, কোনো ইঙ্গিত দেওয়ার চেষ্টা করবে না। যে মা সন্তানের কথা ভাবে না, তাকে সাড়া দেয় না, একটা প্রশ্নের পর্যন্ত উত্তর দেয় না, সেই মায়ের সঙ্গে আমি কোনো যোগাযোগ রাখবো না, বুঝলে? একদম আমার সঙ্গে কথা বলবে না তুমি। আবার একা একা কথা বলছে। ভেতরে তো কেউ নেই। মেয়েটার কি মাথা খারাপ হয়ে গেল নাকি বলতো? এখনই এ কি আমাকে সামলাতে হবে? এই কি হচ্ছে কি? তোমাকে বলেছি না একা একা কথা বলবে না। বেশি কাছে যাস না, কামড়ে দিলে জলদঙ্ক হয়ে যাবে। এখানে চুপ করে একা একা বসে থাকবে, আর বেশি কথাও বলবে না। হ্যাঁ, কথা বলবো নাই তো বলছি। পুরো মাথা খারাপ হয়ে গেছে। কোথায় যেতে পারে গৌরী? এভাবে কাউকে কিছু না বলে চলে গেল। মা, ওর কি মাথা ঠিক আছে? ঈশান ঈশান করে কিরকম পাগলামি করছিল বলতো? একটু এখন আসছে না কেন? কোথায় খুঁজছে ওকে? আরে অন্তত একটা ফোন তো করবে। পাইনি নিশ্চয়ই খুঁজে। পেলে ফোন ঠিকই করতো। কি অশান্তি শুরু হলো বলুন তো বাড়িতে আবার। আচ্ছা, আমাদের পরিবারে কি কোনোদিন শান্তি থাকতে নেই? আমার ছেলেটা গৌরীর ওপর অভিমান করে বাড়ি থেকে চলে গেল। এদিকে গৌরী সে মা সেজে বসার পরেও তারপরেও কেন বাড়ি থেকে চলে গেল? আমাদের পরিবারে আবার আবার কার কুদৃষ্টি পড়লো? গৌরীকে কোথাও খুঁজে পাইনি। আমি অনেক জায়গায় দেখেছি, অনেককে জিজ্ঞেস করেছি, কিন্তু কোনো খোঁজ পাইনি। আরে পাইনি মানে কি?
বাড়ি থেকে কি ভোজবাজির মতো উবে গেল মেয়েটা? কেউ না কেউ তো নিশ্চয়ই দেখেছে। না বাবা, কোনো প্রত্যক্ষদর্শী আমি পাইনি, কেউ দেখেনি ওকে। এবার আমার মেয়েটার জন্য চিন্তা হচ্ছে, বাড়ি থেকে এভাবে কেন যে চলে গেল কে জানে। ওর কি দোষ? যা ঝড়ঝাপটা যাচ্ছে ওর মধ্যে দিয়ে। এই ভাই শোন না, আমি সিরিয়াসলি বলছি, এভাবে কিন্তু হবে না। তুই প্লিজ বাড়িতে চল, দেখ ওখানে বসে আমরা ঠান্ডা মাথায় কিছু না কিছু একটা সলিউশন বের করব। তাছাড়া তুই দেখ না, এভাবে আমরা কোথায় কোথায় খুঁজবো। তুই নিজেই বল, তুই কি কোনো সুরাহ পাচ্ছিস? সোজা বাড়ি চলো শান, আর এভাবে হবে না, আর কোথাও দাঁড়িয়ে না, সোজা বাড়ি চলো। আরে আর কতবার বলবো যে আমি এখন বাড়ি যেতে চাইছি না। আমার যে করে হোক গৌরীকে খুঁজে বার করতে হবে। ছেলেটার একদম কথা শোনে না। এই ভাই, কি রে, কোথায় যাচ্ছিস তুই? এই রূপম, রূপম দেখো না ভাই কোথায় যাচ্ছে। আমি দেখছি। তুমি দেখছো কি? আমিও যাবো তোমার সাথে। চলো। त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनान् मृत्युर्मुक्षीयमामृतात्। ভাই, শান, ভাই, এই ভাই, বাবা, এই ভাই, ভাই তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন? শিগগিরই চল, গাড়িতে উঠবি, চল। শান, শান, এই জায়গাটা একদম সেফ নয়, এই রাস্তাটা একদম সেফ নয়। তুমি চলো এখান থেকে। বাপরে বাপ, এত সাপ! এত সাপেদের আড়ত ঘর, আমি আমার জীবনে এত সাপ দেখিনি। শান, গাড়িতে ওঠো প্লিজ, তাড়াতাড়ি চলো, এখান থেকে চলো। শান, চলো, চলো এখান থেকে, চল। শিগগিরই গাড়িতে। রূপম, এবার ডিরেক্ট বাড়ি চলো, শিগগিরই। ঈশান, তুমি ফিরে এসছো? শোনো, আমি জানি গৌরী প্রচন্ড বিপদে আছে, আর ওকে আমাকে যে করে হোক খুঁজে বার করতে হবে। গৌরীকে শেষ তোমরা কখন দেখেছো ছোট কাকিমণি? দেখি এটা কে করলো? কে করতে পারে গৌরী ছাড়া? যেও না ডাক্তারবাবু, আমি তোমাকে কি দেখাতে চাইছিলাম সেটা দেখো। সেদিন তো তুমি ওর কথা একবারও শুনলে না ঈশান। গৌরী এই চেম্বারে কখনোই বসতে চায়নি ঈশান। শান, মেয়েটা এই চেম্বারটা তোর জন্য সাজিয়েছিল, যাতে তুই বিনামূল্যে রোগীদের চিকিৎসা করতে পারিস। তুই ওকে কতগুলো কথা বললি বলতো? I hate you, গৌরী, I hate you। আর আমার জীবনের সব থেকে বড় ভুল কি জানো গৌরী? তোমাকে বিয়ে করা। সব সময় ওকে ভুল বুঝেছিস তুই, সব সময়। মা, আমি আপনাকে কথা দিচ্ছি, আমার প্রাণের বিনিময়ে হলেও ডাক্তারবাবুকে আমি আপনার কাছে ফিরিয়ে দেব। মা, ফিরিয়ে দেবই আমি। সত্যি তো, ছেলেটা আমার ফিরে এলো, কিন্তু মেয়েটা কোথায় হারিয়ে গেল? ও কি তাহলে আর ফিরবে না?
তুমি যদি সেদিন গৌরীর কথাটা একবার শুনতে, ঈশান, ওভাবে যদি চলে না যেতে, তাহলে হয়তো মেয়েটা এভাবে হারিয়ে যেত না। কি জানে, ও হয়তো তোমাকে খুঁজতেই এত বড় একটা ভুল করলাম গৌরী। কি হলো? তোমরা হাঁ করে দাঁড়িয়ে দেখছো কি? যাও আমার ছবিটা ওখানে টাঙাও আর গৌরীর ছবি নামিয়ে দাও। একে চিন্তায় চিন্তায় আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে, তার মধ্যে ইনি এলেন খ্যাপামি করতে। এসব কি হচ্ছে শৈল? হ্যাঁ, তোমায় কে বললো গৌরীমা ফিরবে না? বন্ধ করো এসব। হ্যালো, এখন গৌরীমা তার কথা বলতেই ফোন করেছি। সে আমাদের কাছে এখন বন্দি আছে। যদি ভালো চাও তাহলে পুলিশে খবর দিও না, তার ফল কিন্তু ভালো হবে না। কে তুমি? কি সব? বলবো বলবো, ঠিক সময় বলবো। আমরা যা চাই যদি আমরা সেটা পেয়ে যাই, তাহলে তোমরাও তোমাদের গৌরীমাকে ফেরত পেয়ে যাবে। আমি আবারও বলছি, পুলিশে যদি জানানো হয় তাহলে গৌরীকে কিন্তু আর জ্যান্ত পাবে না। ছোট দাদু, ছোট দাদু, কে ফোন করেছিল? কি চাইছে? গৌরীমাকে কিডন্যাপ করা হয়েছে। ছোট দাদু কি বললো? গৌরী কোথায় আছে? ছোট দাদু কিছু বলো, গৌরীর মুক্তির বদলে কি চায় ওরা? ছোট দাদু, ছোট দাদু, ছোট দাদু। বাহ, চমৎকার, কাজ শুরু হয়ে গেল তাহলে। এটাই তো আমি চেয়েছিলাম। এবার শুধু টাকাটা আসার অপেক্ষা। যাক, টাকার চিন্তাটাও গেল তাহলে। এবার ওই ছেলেগুলোকে ফোন করে বলে দিই, এরপরেই ওদের কি করতে হবে। তুমি এখনো পালাওনি? দরজা তো খোলাই ছিল। আমরা তো ভাবলাম তুমি এতক্ষণে বুঝি পালিয়ে গেছো। কোথায় আর পালাবো? আমার যাওয়ার তো কোনো জায়গাই নেই। আর যাকে আমি এতদিন আশ্রয় বলে মনে করতাম, সেও আমাকে দূরে ঠেলে দিয়েছে। আর ডাক্তারবাবু, সেও আমার মুখ দেখতে চায় না। পালিয়ে যেতাম কার কাছে? তুমি জানো তো যে যদি তুমি এখানে থাকো আমরা তোমাকে মেরে ফেলবো, তা সত্ত্বেও তুমি পালালে না। কি অদ্ভুত মেয়ে রে বাবা। আমার আর কি আছে যে বেঁচে থাকার চেষ্টাটুকু করব? মরলে মরবো, কপালে যা আছে তাই তো হবে। কিরকম মেয়ে দেখেছিস? এতটুকু প্রাণের মায়া নেই। ও জানে যে এখানে থাকলে মরবে, তাও কেমন অম্লান বদনে বলে দিল যে মরলে মরবো। ছাড় ছাড়, আমাদের আর এসব ভেবে কাজ নেই। উনি যে দায়িত্বটা দিয়েছেন
সেটা আমরা বরং ভালো করে পালন করি। চল ওনাকে একটা বেরিয়ে ফোন করি। ফোনটা করতো। মুক্তিপণটা চেয়ে নেবি কিন্তু। হ্যাঁ চল, মুক্তিপণের টাকাটাও চেয়ে নে। মা, আমি বুঝেছি মা, তোমার খাওয়া হয়নি। আমি তোমার ওপর অভিমান করে আছি তো কিচ্ছু খাইনি, তাই তুমিও খাওনি। খাবার এনেছো? দেখি দাও তো। এই তো পথে এসেছে, কতদিন আর না খেয়ে থাকবে। নাও, আর কাটতে হবে না, খেয়ে নাও দেখি। এই নাও। কি হলো, খাও। এক্ষুনি তো বললে যে খিদে পেয়েছে, খেতে দে, এখন খাচ্ছ না কেন? খেয়ে নাও, আমার লক্ষ্মী মেয়ে, খাও দেখি, খেয়ে নাও। ওই দেখো, আবার কি সব অদ্ভুত কাজ কারবার শুরু করেছে। মায়ের ছবি নাকি খাবার খাবে? আরে এ কোথাকার জিনিস রে? যত ভুলভাল লোকজন নিয়ে হয়েছে আমাদের কারবার। আমার কেন জানি না মনে হচ্ছে ফোনের ওদিকে গৌরী ছিল। একবার ডায়াল করে দেখি তো ধরে কিনা। ফোনটা না না, তুমি চাইলে রাখতে পারো, কিন্তু তুমি তো জাদু জানো, তোমার আবার ফোনের কি দরকার? এটা আমার কোনো কাজে লাগবে না। হ্যালো, শোনো, যা করবে খুব সাবধানে করবে। ঈশান কিন্তু গৌরীকে খোঁজার জন্য মরিয়া হয়ে উঠেছে, ওকে কিন্তু কোনোভাবেই আটকানো যাচ্ছে না, বুঝেছো? আর শোনো, কোনোভাবেই কিন্তু যেখানে গৌরী আছে সেখানে টাকা নিয়ে আসতে বলবে না। আচ্ছা তাহলে টাকাটা কোথায় দিতে বলবো শৈলমা? আমার মাথায় পদার্থের দল। যেটা বলছি সেটা ভালো করে শোনো। জোড়া পুকুরের পাশ দিয়ে যে রাস্তাটা গেছে সেটা দিয়ে ঢুকতে হবে, তারপর 3টে গলি ছেড়ে 4র্থ গলির ভেতর ঢুকে একটা বড় গেট আছে, তার সামনে ব্যাগটা রেখে আসতে হবে, বোঝা গেল? কিন্তু খবরদার, ভুলেও কিন্তু তোমাদের ঠিকানা দেবে না। রাখো এখন। তাহলে আমার সন্দেহটাই একদম ঠিক ছিল। জোড়া পুকুরের পাশ দিয়ে যে রাস্তা গেছে সেই রাস্তায় ঢুকে 3টে গলি পার করে 4র্থ গলি। আমি বুঝতে পেরে গেছি আমায় কোথায় যেতে হবে। আমি আসছি গৌরী, আমি আসছি। গৌরী কোথায় আছে কিছুই বুঝতে পারছি না, কিন্তু এখান থেকে কি করে খুঁজবো গৌরীকে? গৌরী কোন বাড়িতে আছে? হ্যালো হ্যালো, ওই নম্বরটাতে একটা ফোন করে দেখি তো। হ্যালো,
তোরা কিডন্যাপ করেছিস? তবে রে, আজ তোদের একদিন কি আমার একদিন। দাঁড়াও দাঁড়াও, শোন, তুই ওদিকে যা, আমি এদিকে যাচ্ছি। পালা। কোন দিকে গেল এরা? এরাই তো মুক্তাকে কিডন্যাপ করেছিল, কিন্তু কিন্তু পিসিমনির সাথে এদের কি কানেকশন? গৌরীকে কোথায় রাখতে পারে এরা? কিছুই তো বুঝতে পারছি না। কোন রাস্তায় যাব, কিভাবে গেলে গৌরীর কাছে পৌঁছানো যাবে? কিন্তু কিন্তু গৌরীর কাছে আমায় যে করে হোক পৌঁছতে হবে, যে করে হোক। আমার জেদ, আমার উইল পাওয়ার আমার ঠিক গৌরীর কাছে পৌঁছে দেবে, ঠিক পৌঁছে দেবে। কি তুমি এখানে এখানে কিভাবে এলে? আর এতটা রাস্তা তোমায় কে নিয়ে আসলো? আর তুমি জানলেই বা কি করে আমি এখানে আছি? अनादिं सुरादिं मखादिं আরে কোথায় যাচ্ছ তুমি? শোনো। আরে আরে দাঁড়াও। जगन्मोहिनीयं কোথায় যাচ্ছ তুমি? আর আমি কেন যাব তোমার সাথে? আমি অন্য একটা কাজে এসেছি। গৌরী, গৌরী? তুমি তুমি গৌরীকে চেনো? ওকে দেখেছো কোথাও? কোথায় যাচ্ছ? শোনো। যাব বাবা, বাচ্চাটা কোথায় গেল? অন্ধকারে তো কিছু দেখাও যাচ্ছে না। কোথায় তুমি? আরে আমায় আমায় কোথায় নিয়ে যাচ্ছ? তুমি কি জানো গৌরী কোথায় আছে? আরে আমি তো তোমায় দেখতে পাচ্ছি না, তুমি কোথায়? চাপ বাবা, ফোনের ব্যাটারিটাও শেষ, আলো জ্বালাতে পারছি না, কিছুই তো দেখতে পাচ্ছি না। কি করি এখন? কোথায় তুমি? এত জোনাকি এখানে একসঙ্গে আমার চারপাশে, আশ্চর্য। निकष प्रस्तर श्यामं शीर्षे मुकुटमण्डितं ललाटे नित्रचिह्नेन त्रिनेत्रीकृत विग्रहम्। কি হলো এসব? কি? এই তো তুমি। কেন জানি না মনে হচ্ছে এবার গৌরীর কাছে আমি ঠিক পৌঁছে যাব। कवचं कालिका देव्या कथय स्वानुकम्पया। দেখেছো তো, তুমি কিন্তু আবার মাকে নিয়ে ঠাট্টা করছো। আচ্ছা ঠিক আছে গৌরী, আর করবো না। এবার প্লিজ চলো। না, আমি যাব না। মানে গৌরী কি শুরু করেছো বলো তো তুমি? আমি কিছুতেই যাব না। হয়েছে, ওর দলের বাকিরা এসে পড়ুক, তারপর যেমন আমাকে উল্টো করে ঝুলিয়ে গরম জলে সেদ্ধ করতে যাচ্ছিল তেমন সেদ্ধ করুক, বা তেলে ভেজে খেয়ে নি, তাতে আপনার কি? হ্যাঁ, আপনি তো আমাকে হেঁটেও বলেছেন, তাহলে এখন এখানে আছেন কেন? আবার আপনি?
গৌরী গৌরী প্লিজ বোঝার চেষ্টা করো, এদের দলের বাকিরা চলে আসলে তখন কিন্তু আরো বড় বিপদ হবে গৌরী। এরকম একটা ক্রুশিয়াল টাইমে মান অভিমানের কথা কে বলে বলো তো? যাকে হেটিও বলেছেন তার যদি কিছু হয়ে যায় তাতে আপনার কি যায় আসে? বাপরে বাপ, এমনিতে ইংরেজি কথার কিচ্ছু মানে বোঝো না, ভালো জিনিস বললে খারাপ বোঝো, এতদিনেও আই লাভ ইউ কথাটার মানে বুঝলে না, কিন্তু আই হেট ইউর মানে ঠিক বুঝে গেছো। মানে কোনো খারাপ জিনিস বললে সেটা তুমি ঠিক বুঝতে পারো, তাই না গৌরী? দেখেছেন তো, আপনি কিন্তু নিজের মুখেই স্বীকার করলেন যে আমাকে খারাপ কথা বলেছেন। গৌরী ঘাট হয়েছে, প্লিজ চলো। বাপরে বাপে, তো আচ্ছা পাগল বইয়ের পাল্লায় পড়েছি। কি? আমি পাগল? হ্যাঁ, আমি তো পাগল, আর আপনি খুব ভালো। এখান থেকে বেরিয়ে তো এমনি সবকিছু ভুলে যাবেন। মা, মাগো আমায় ক্ষমা করে দাও, এই কান ধরছি আমি, আর প্লিজ চলো এবার। কি করছো? ওঠো তুমি, আমার তো পাপ হবে। এই যে একবার ধরে নিয়েছি, আর কিন্তু ছাড়বো না। কি এবার রাত কমেছে? তুমি না সত্যি ডাক্তারবাবু। গৌরী, কেউ আসছে মনে হচ্ছে, এখানে থাকা যাবে না গৌরী, এখান থেকে যেতে হবে। এইদিকে এসো, এসো। আসুন 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 আসুন, দেখবেন, আসুন আসুন আসুন। গৌরীমা একদম ঠিক আছে। তুমি মানুষ নামেরই যোগ্য নও। আরে কি করছো কি তুমি? মেয়ের গায়ে হাত দিচ্ছ কেন? বেশ করছি। ওর এত বড় সাহস আমার উপরে গিয়ে সব নোংরা চক্রান্ত করে। কি ভেবেছিলে তুমি? হ্যাঁ, গৌরীকে সরিয়ে দিলেই তোমার পথ একেবারে প্রশস্ত হবে, তুমি আবার গিয়ে গৌরীর আসনে বসবে। সেটা কোনো দিনই হবে না। তোমার রাজ্যপাট তুমি আর কখনো ফিরে পাবে না। তোমার প্রয়োজন ফুরিয়ে গেছে শৈল। ভক্তরাও আর মনে রাখেনি শৈল মাকে। কি বলছো কি তুমি? আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। আজ তোমার বোকামির জন্য গৌরী কোথাও পালিয়ে গেছে। যদি গৌরীমাকে ফিরিয়ে আনতে না পারি, তোমাকে আমি ছাড়বো না শৈল। ওখানে তুমি কি অবস্থায় ছিলে বলো তো? ওরা তোমায় খেতে টেতে দিত? আচ্ছা, আমাকে নিয়ে তো চিন্তা করছো কেন বলো তো? কি করবো বলো তো, চিন্তা হচ্ছে তাই চিন্তা করছি। কি হলো ডাক্তারবাবু, অমন করে দেখছো যে? আগে কখনো দেখোনি? আই এম সরি। সরি কেন বলছো? কি হলো হঠাৎ? আমি সব কিছুর জন্য সরি গৌরী, এই সব কিছুর জন্য আমি দায়ী। এই কঠিন সময়ে আমার উচিত ছিল তোমার পাশে থাকা। আমি তোমাকে ভুল বুঝে তোমার কাছ থেকে দূরে সরে যেতে চেয়েছিলাম গৌরী। তুমি জানো গৌরী, বাড়ি ফিরে আমি যখন দেখলাম যে তুমি ওই চেম্বারটা আমার নামে করে দিতে চেয়েছিলে, আমি লজ্জায় মরে গিয়েছিলাম গৌরী। চুপ, এই কথার মুখে আনবে না তুমি ডাক্তারবাবু। তুমি শুধু আমার পাশে থেকো, তাহলে আমার সব কষ্ট দূর হয়ে যাবে। এই যে আমি মায়ের মন্দিরে তোমার কাছে থাকতে পারছি, এটাই আমার কাছে স্বর্গ ডাক্তারবাবু। শুধু যে গৌরীর সন্ধান পাওয়া যাচ্ছে না তা কিন্তু নয় ছোট দাদু, আমরা দুপুর থেকে ভাইয়েরও কোনো খোঁজ পাচ্ছি না। কি যে হচ্ছে, আমার আর কিচ্ছু ভালো লাগছে না।
বাবা তাহলে আর দেরি করবেন না, এবার পুলিশে খবর দেওয়ার ব্যবস্থা করুন। এমনিতেই অনেক দেরি হয়ে গেছে। কিন্তু পুলিশকে কি বলবো? আমাদের বাড়ির ছেলে তার বউকে নিয়ে পালিয়েছে। কি বলছো তুমি? ঠিকই বলছি। ঈশান এতদিন ধরে যেটা করার চেষ্টা করছিল সেটাই করেছে। যদি সত্যি তাই হয় তাহলে তো শানের উচিত গৌরীকে নিয়ে বাড়ি ফেরা। তা ফিরলো না কেন? আর তাছাড়া ছোটদা তো গৌরীকে তো কিডন্যাপ করা হয়েছিল, এর সঙ্গে ভাইয়ের কি? আমার ভাই সেই সুযোগটাই নিয়েছে, কিন্তু আমি এটা মেনে নেবো না। ঈশান গৌরীকে নিয়ে যেখানেই লুকোক আমি ঠিক খুঁজে বার করবো। আমায় চেনে নি এখনো। শোনো, গৌরীকে যেখান থেকে কিডন্যাপ করা হয়েছিল তার আশপাশের সব জায়গা একেবারে চষে ফেলো। যে করেই হোক গৌরীকে আমার চাই। ও মা, মা তুমি এভাবে কাঁদছো কেন? যদি সত্যি গৌরী ভাইয়ের সঙ্গে থাকে তাহলে তো আমাদের খুশি হওয়ার কথা, তাই না? হ্যাঁ, আর আপনি তো নিজেও মনে প্রাণে চেয়েছিলেন যে গৌরী যেন সুস্থভাবে ছাড়া পায়। আমি জানি না, আমি শুধু একটা জিনিস চাই না, যে কোনো পরিস্থিতিতেই আমার ছেলেটা আমার থেকে দূরে সরে যাক। চাই না আমি। চিন্তা করিস না বড় বউ, দেখিস মা ঘুমটা কালীর কৃপায় সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। আমার মন বলছে ওই শয়তানের সঙ্গে লড়ে বাঁচতে হলে ঈশান গৌরীকে সবসময় এক হয়ে থাকতে হবে। তুমি ওদের রক্ষা করো মা, রক্ষা করো। মা গো, আমি তোমার উপর অভিমান করেছিলাম মা, তবু তুমি আমার কাছে এসেছিলে। আমি বুঝতে পেরেছি মা, সবই তোমার লীলা গো, সবই তোমার লীলা। সর্বনাশ করেছে গৌরী। গৌরী, এদিকে শোনো, এসো এদিকে। আমার একটা কথা বলো তো গৌরী, এই পুরো ব্যাপারটার মধ্যে তোমার মা কখন লীলা করে গেলেন? তুমি এখনো বুঝতে পারছো না ডাক্তারবাবু? এই যে আমাদের এত খিদে পেয়েছিল, শীত করছিল, এই সমস্ত কষ্ট গেল কার জন্য? এই যে মায়ের লীলা ছাড়া সম্ভব নয় ডাক্তারবাবু। বুঝতে পেরেছি। শোনো গৌরী, তোমার উপর না অনেক ধকল গেছে, পেট ভরে খেয়েছো, এবার একটু ঘুমো। গৌরী, তোমার না ঘুম দরকার, না হলে কিন্তু আবার শরীর খারাপ হবে। গৌরী, এই নিয়ে আমি আর কোনো কথা শুনতে চাইছি না। মন্দিরে আছো তার মানে এই নয় যে 2 মিনিট পর পর মামা করে তুমি ছুটে বেড়াবে। চলো ঘুমাবে। এসো। ডাক্তারবাবু তুমি বুঝতে পারছো না, ওই যে বুড়িমা। আবার তোমায় বললাম তো আমি এই নিয়ে আর কোনো কথা শুনতে চাই না। এসো ঘুমাবে, এসো এসো। अनादिं सुरादिं मखादिं भवादिं स्वरूपं त्वदीयं न विद्यन्ति देवा जगन्मोहिनीयं तु वाग्वादिनीयं सुहृत्पोषिणी शत्रुसंहारिणीयं কোন মন্দির? আমি তো এই মন্দিরে ছিলাম না। মা, মা তুমি আমাকে এই মন্দিরে নিয়ে এলে কেন? গৌরী, মা, এটা কোন মন্দির গো? তুমি আমাকে এখানে কেন নিয়ে এলে? এই মন্দির দেখেছিস? বহু প্রাচীন এই মন্দির। শ্যামচক গ্রামের জমিদার বাড়ির এই মন্দির খুব জাগ্রত ছিল এক সময়। এক সময়? কেন মা, এক সময় কেন? বহু বছর আগে
এই মন্দিরে পৌষ কালী পুজোর সময় একখানা ঘটনা ঘটে। তারপরে এই মন্দিরে দোষ লাগে। কাল পৌষ কালীর পুজো, তুই এই মন্দিরে আয় গৌরী। ওরা যে বড় কষ্টে আছে, একমাত্র তুই পারিস ওদের সাহায্য করতে। তোকে আসতেই হবে গৌরী, ওদের জন্য। ওদের জন্য তোকে যে আসতেই হবে গৌরী। মা 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 কোথায় গেলে তুমি? মা, তোকে আসতেই হবে গৌরী, এখানে তোকে আসতেই হবে। এরা যে তোর জন্য অপেক্ষা করে আছে, এদের কষ্ট লাঘব কর গৌরী। তুই এখানে আয়। মা গো, মা মা কোথায় গেলে তুমি? মা কোথায় গেলে গো? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।